যখন আল্লাহ রসুল বলেছেন ফেরেশতারা যখন কোনো বাচ্চা 10 বছর থেকে নিচে আমার মায়েরা খালার, আপনার হাদিসটা ভালোভাবে শোনেন, যখন কোনো ছোট বাচ্চা 2 বছর 4 বছর 1 বছর 6 মাসের 5 বছর 7 বছর এই ছোট বাচ্চাকে যখন জান কবজ হয়, আর জান কবজ করার পর যখন ফেরেশতারা আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, যে ফেরেশতা জান কবজ করলেন, আরে ফেরেশতা তোমরা আজকে কোথায় গেছিলে? আপনি বলেন তো যে আল্লাহ কি জানে না যে কোন জায়গা থেকে ফেরেশতারা জান কবজ করে আসে? আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে বলেন, আল্লাহ জানেন কি জানেন না? জানেন। তবু আল্লাহ ফেরেশতাদের মুখ থেকে শুনবেন, বলবেন ফেরেশতা রে তোমরা কোথায় থেকে আসছো, আজকে তোমাদের ডিউটি কোথায় ছিল? তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ আজকে আমরা বনালী এলাকাতে ছিলাম, বনালীতে মাঠকোপাতে কিংবা কোঠি বাড়িতে কিংবা খড় বাড়িতে কিংবা বঙ্কাতে আমরা ছিলাম। আল্লাহ বলবে কি করে এসেছো তোমরা? বলবে আল্লাহ ওই জায়গাতে আমরা আজকে জান কবজ করে এসেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কার জান কবজ করেছো? বলবেন আল্লাহ অমুক গ্রামের অমুক টোলার অমুক মহিলা কিংবা অমুক লোকের ছেলের ছোট্ট মাসুম বাচ্চার জান কবজ করেছি। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে বলবেন, রে আমার ফেরেশতা যখন তুমি আমার ওই বান্দার ছেলের জানখানাকে কবজ করো, তার কলিজাখানাকে যখন তোমরা কবজ করো, রূহটাকে তার কবজ করো, এই আমার ফেরেশতার দল তোমরা শুনে নাও, যখন তুমি আমার ওই বান্দার ছেলে মাঠকোপা গ্রামের কিংবা খট্টি হাসেলি পঞ্চায়েতের কিংবা বানসর গ্রামের কিংবা কোঠে বাড়ির কিংবা খড়বাড়ির গ্রামের আব্দুল্লাহর ছেলের জানটাকে যখন তুমি কবজ করো, আব্দুর রহমানের ছেলের জানখানাকে যখন তুমি কবজ করো, ওই কবজের টাইমে মতের সমাতে আমার ওই বান্দা বান্দিরা কি অবস্থায় ছিল, কি করছিল, কি বলছিল একটু বলে দাও। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখ থেকে শুনবেন। এবার ফেরেশতারা বলবেন মাবুদ যখন তোমার ওই বান্দার ছেলের জানখানাকে আমরা কবজ করলাম, ওই টাইমে তারা কান্নাকাটা করেনি, হাউমাউ করে চিৎকার করেনি। আল্লাহ যে ওই টাইমে ওই সময়তে তারা কোন রকম মুখ দিয়ে কথা বলেনি। আল্লাহ বলবেন কি বলেছিল রে ফেরেশতা একটু বলে দাও, আমি জানতে চাই। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন যখন তোমার ওই বান্দার জানখানাকে আমরা কবজ করে নিলাম, বাচ্চার রূহটাকে যখন কবজ করে নিলাম, ওর মা ওখানে বসেছিল, ওর বাপ ওখানে বসেছিল, ওই দাদা বসেছিল, নানা বসেছিল, নানি বসেছিল, আল্লাহ জি আর মুখ দিয়ে ওরা এই কালেমা এই দোয়াটা শুধু পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তোমার তারিফ করেছে আর তোমার শুকরিয়া আদায় করেছে আর দোয়াটা পড়েছে। তাহলে বোঝা গেল মা মরে গেল, বাবা মরে গেল, নানা মরে গেল, দাদা মরে গেল, স্ত্রী মারা গেল, স্বামী মারা গেল, কলেজার টুকরা ছেলে মেয়ে মারা গেল, কিংবা আপনি মাইকে শুনতে পান অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, আল্লাহ রসুল বলেছেন উম্মত রে যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, মরার খবর যখন তুমি পেয়ে যাবে, তখন তুমি হাউমাউ হাউমাউ করে চিৎকার করিও না, তোমাকে এই দোয়াটা শুধু পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কত মা খালা এমন আছে যদি মৃত্যুর কোনো খবর পেয়ে লাই এত করে কানবে, চুলগালাকে ঝেঁকড়ে মেকড়ে ফেলবে, বুকে বাড়ি মারবে, আর সর্দি লাখে নাই তবে এমন করে কানতে কানতে লাখে টেনে টেনে সর্দি দিয়ে কানবে, আর একবারে মনে হয় 10 পিস বাড়ি নিয়ে সবকে জানিয়ে দেবে যে আর কি হয়ে গেছে নাকি, একবারে দাঁতি মুতি লাগিয়ে দেবে। এরকম শরীয়তে কান্দা নাও হারাম করেছেন, কানতে হবে না কো, এরকম কান্দন আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না ভাই আমার। তবে শরীয়তে কান্দন নাই। একটা উদাহরণ বলি, জালসাতে এই চুটকলা বলা ছেড়ে দিয়েছি, কিন্তু উদাহরণস্বরূপ বলছি যে একটা লোকের মা মরেছে, মোড়লের মা মরেছে, কাইনবার কেউ নেই,
কেউ একটাও লোক নেই কাঁদবে। কে কাঁদবে? তখন মা বেটিকে ভাড়া করে এনেছে যে হাগে আমার মা মরেছে, তো চল তো তোরা কাঁদবি। তখন মা বেটি বলছে হ্যাঁ মোড়ল, তোরকে মা মরেছে তো কি দিবি, আমরা কানবো তো। বলছে 2.5 কিলো জুয়া দিব, চল। বলছে ঠিক আছে চল। আপ কহেন নিজের মা বাপ মরতে গেলে ওর আলাদা কান্দন নেবে, আর ও পরকে ভাড়া করে আসলে ওর কান্দন আলাদা হবে না, হবে না? আপ কি দিয়ে কানবে মা বেটি? মোড়লের মার পাঞ্জরে বসে আছে, তখন বলছে মল্লে রেখে মা মরেছে হু হু হু। মা বেটি কানছে, মল্লে রেখে মা মরেছে হু হু হু। যাও দেবে কি ফাও দেবে হু হু হু। দিবে কি দিবে না হু হু হু। এই তো কানছে ভাই আমার। তাহলে এবার ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার ওই বান্দা তোমার শুকরিয়া আদায় করেছে এবং দোয়া পড়েছে। রে আমার মায়েরা, খালারা, ভাইরা শুনে নেন, যখন বাচ্চা ছেলের এরকমভাবে সংবাদ পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বলবেন আরে আমার ফেরেশতার দল, আমার ওই বান্দা যখন আমার শুকরিয়া আদায় করেছে, কলেজার টুকরা দুনিয়া থেকে চলে গেছে, আদরের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তবু কান্নাকাটা করেনি, হাওমাও করে চিৎকার করেনি, দোয়া পড়েছে, সবর করেছে, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা আদেশ করেছি যাও যাও যাও, এই ছেলের মা এবং বাবার জন্য আমি আল্লাহ আদেশ করেছি জান্নাতের ভেতরে এখন ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যেই সমস্ত মা খালা ভাইয়েরকে ছোট সন্তান মারা গেছে সবর যদি করে থাকে তাহলে জান্নাতে তার জন্য এখানটা ঘর রেডি হয়ে আছে। কিন্তু এখন তো দেখবেন কত মা খালা আছে শরীয়ত জানছে যে কানতে হয় না, ও কানবে না, তখন আশেপাশেকার অন্য মহিলারা বলবে এর দিলখানটা কত পাথরটি, ওর ছেলেটা মরে গেছে তাই একটুকু কান্দে না মাগি, মনে হয় কত যে ওর লেগে ভালো হয়েছে তা আল্লাহ জানছে, বলে না? কত লোক বলে। তাহলে সবর করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে একটা হাদিস শিখে নিলেন, আর একটা হাদিস শিখেন। আল্লাহর নবী বলেছেন এরে আমার উম্মত 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা দান করেছেন, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই যে আমি খুতবার পর পড়েছি, দয়ার নবী বলেছেন উম্মত রে, যে কোনো টাইমে তুমি বাড়িতে বসে আছো, তুমি ঢেরা ঘুরাইছো, তুমি সানি কাটছো, তুমি বাড়িতে বসে আছো, মোটর সাইকেল চালিয়ে তুমি রাস্তা দিয়ে চলে যাও, তুমি বসে চড়ে আছো, ট্রাকে চড়ে আছো, মসজিদে উজু করে নামাজ পড়তে যাও, নামাজ পড়ার পর তুমি বসে আছো, কিংবা নামাজ পড়ে তুমি বাড়ির দিকে রওনা হয়েছো, যে কোনো টাইমে আল্লাহর নবী বলেছেন উম্মত তুমি যদি খালেস নিয়তে সূরা ইখলাস আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি 10 বার তুমি পড়তে পারো, রাসূল বলেছেন কতবার? জোরে বলেন কতবার? 10 বার যদি পড়তে পারেন মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে 10 বার পড়ার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। 10 বার পড়ার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে এখানটা ঘর তৈরি করে দিবেন। কিন্তু আজকে আমরা মুসলমান তো যেমনি সালাম ফিরলাম, ডান দিকে সালাম হলো, বাম দিকে সালাম হলো, মনে হয় আগুনের পরে মসজিদে বসে আছে, দেই ওড়ান, মুলবিরা দুয়া বাদ করে দিয়েছে, তার ফের বসার কি দরকার? সুবহানাল্লাহ। একটা ফজিলত শিখলেন সূরাতুল ইখলাস 10 বার পড়তে গেলে আল্লাহ কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানাবেন।